যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অন্য কোনো দেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি সহ যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন। এদিকে সরকার পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে 3 দিনের সফরে ঢাকা এসেছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান নিঞ্জের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিনে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের ঔষধ শিল্প ও প্রযুক্তি খাতকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে। যে ঔষধ কিভাবে বাড়তে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন কৃত কৌশল বা টেকনোলজি এবং ইনোভেশনের দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে আমরা কিভাবে প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। তড়িঘড়ি করে মার্কিন বোয়িং এর সঙ্গে চুক্তি কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তার জাতীয় স্বার্থ রক্ষা করে, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনিও বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করবেন। সরকার মনে করে যে আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। চুক্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে চুক্তির ধারাগুলোতে আছে যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ধরনের কনসালটেশন করতে পারবো। এদিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। কারণ এই পদ্মা ব্যারেজটি বাংলাদেশের 1/3 জনগণের সুবিধার্থে প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে। তিস্তা মহাপরিকল্পনা সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, 8ম শ্রেণী থেকে স্নাতক পর্যায়ে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। সোসাইটিতে যে কোনো দুর্যোগের সময় এই বিএনসিকে রিস্ট্রেংথেন করার জন্য আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম, পলিসিগত ডিসকাশন হয়েছে এবং এটাকে আমরা অ্যাড্রেস করব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।